সাধারণত এই সার্কিটগুলো খুব কাজের সার্কিট। তো এই সার্কিটটা দেখে বুঝতে পারছো তোমরা যে এটি কিসের সার্কিট? এখানে যে 3টে তার দেওয়া আছে, লাল তার যেটা একটা পজিটিভ, কালোটা গ্রাউন্ড এবং হলুদ যেটা সেটা হচ্ছে আউটপুট তার। এখন এখানটা আউটপুটের জন্য কালো এবং হচ্ছে হলুদ এই দুটোকে ব্যবহার করা হয়েছে। এই সার্কিটটায় অনেক হেভি ওয়েটের দুটো মসপেট পিএনপি এবং এনপিএন দুটো মসপেট ব্যবহার করা হয়েছে। আর এর মধ্যে একটা কয়েল তৈরি করা হয়েছে বা কয়েল আছে এর মধ্যে, যে কয়েলটা দিয়ে এর কারেন্টটাকে লিমিট করে। আমি এইখানটায় যদি 14 থেকে 48 ভোল্ট এবং 150 অ্যাম্পিয়ার পর্যন্ত কাজ করতে পারে এবং এর পরে ও কী করবে, আউটপুট তোমাকে সরাসরি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ যে কীভাবে সার্কিটগুলো বসানো হয়েছে, পুরো স্পষ্ট দেখতে পাচ্ছ। তো ভাবলাম যে এটা একটা নতুন জিনিস। সাধারণতভাবে আমরা ওই বলতে পারি, কারণ আমরা জানি যে ভোল্টেজকে কন্ট্রোল করা বা ভোল্টেজকে লো ফ্রিকোয়েন্সিতে আনা খুব সহজ, কিন্তু কারেন্টকে আনা খুব একটু টাফ, অনেকটা জটিল একটা সার্কিট লাগে সেখানটায়। তো এইটাই হচ্ছে সেই সার্কিট যেটা দিয়ে করা যেতে পারে। তো আমরা অনেক সময় কী করি, রেগুলেটর আইসি ব্যবহার করি সেখানটা ভোল্টেজকে ডাউন করার জন্য, কিন্তু যদি আমি বলি যে কারেন্টে কমাবো কী করে, তাই জন্য এরকম একটা সার্কিট ব্যবহার করা হয়।